সারা পৃথিবীতে স্মার্টফোন মার্কেটের এই দুঃসময়ে আমাদের দেশে বেশ ভালো ভালো কিছু খবর আসতে চলেছে চোখের সামনে। অন্তত এই সময়ের জন্য হলেও বেশ স্বস্তিদায়ক বলে আমাদের কাছে মনে হচ্ছে। যেমন ধরেন Xiaomi 17T, এই ফোনটা ফাইনালি অফিসিয়ালি আমাদের দেশে লঞ্চ হলো এবং আজকে আমরা ব্রেকডাউন করবো Xiaomi 17T। এই ফোনটা এই দামে, কোন দাম বলতেছি অবশ্যই একটু পরে, কেনা ঠিক হবে কিনা, কারা কিনবেন, কারা এর কাছ থেকে দূরে থাকবেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। Xiaomi তাদের টি সিরিজে সবসময় চেষ্টা করে ফ্ল্যাগশিপ গ্রেডের একটা এক্সপেরিয়েন্স দিতে, বাট দাম থাকে অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের চাইতে অনেক কম। সো এইটাকে সেমি ফ্ল্যাগশিপ বলা যেতে পারে, বাট অনেকে এটাকে আদর করে ফ্ল্যাগশিপ কিলার বলে ডাকেন, যে ফ্ল্যাগশিপ ফোনের সমস্ত ফিচার প্রায় পাওয়া যাচ্ছে অথচ দাম হাতের নাগালে। সো এবার দাম নিয়ে একটু আলাপ করতে চাই। শুরুতে বাংলাদেশের বাজারে এই ফোনটার দাম ধরা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। হ্যাঁ, দাম বোঝা যাচ্ছে যে একটু বেশি মনে হতে পারে আপাত দৃষ্টিতে, বাট কিছু প্রাইস বেনিফিট পাওয়া যাবে এই ফোনটা কিনলে। ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে ৭৪৯ ইউরো। ৭৪৯ ইউরোকে যদি বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করি তাহলে তো ভাই ১,৫,০০০-৭,০০০ টাকা ছাড়িয়ে যাবে। বাট আমাদের দেশের দাম তো আমাদের মতো হওয়া চাই, তাই না? সো ৮০,০০০ টাকা দামটা কেমন হলো সেটা আপনি অবশ্যই জানাবেন, বাট তার আগে আমাদের আজকের ভিডিওটা দেখবেন। প্রাইস বেনিফিট কি কি পাবেন সেটা নিয়ে একটু আলাপ করি। Xiaomi 17T কিনলে আপনি পেয়ে যেতে পারেন Xiaomi স্মার্ট এয়ার পিউরিফায়ার Redmi Watch 5 Lite। তার মানে হচ্ছে প্রায় 20,000 টাকার জিনিসপত্র কিন্তু আপনি ফোনটা কিনলে পাচ্ছেন, অবশ্যই যতক্ষণ স্টক থাকে ততক্ষণ পর্যন্ত। সো ওই হিসাব করলে এই ফোনের দাম 60,000 টাকার আশেপাশে পড়বে। এখন এয়ার পিউরিফায়ার আপনার লাগবে কিনা আমি জানি না, বাট এই জিনিসগুলো আপনি ফোন কিনলে পাচ্ছেন। আর একটা জিনিস একটু জানিয়ে রাখি, Xiaomi কিন্তু এবার তাদের এই ফোনকে লাইকার সাথে যে কোলাবোরেশন করেছে তারা, সেটাকে অনেক বেশি এমফেসাইজ করছে এবং তারা বলছে এই ফোনটার ছবির কোয়ালিটি আগের সমস্ত টি সিরিজের ফোনকে ছাড়িয়ে গিয়েছে। এবং আমরাও পরীক্ষা নিরীক্ষা করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন রকম লাইটিং কন্ডিশনে এই ফোনটা দিয়ে ছবি তুলেছি। সবকিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেজেন্টিং Xiaomi 17T। এই ফোনে ব্যবহার করা হয়েছে লাইকা ক্যামেরা সিস্টেম, 1.5K LTPO অ্যামোলেড প্যানেল রয়েছে, এতে Dimensity 8500 আলট্রার মতো একটা পাওয়ারফুল চিপসেট রয়েছে, 6500 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে। কাগজে কলমে বেশ ভালোই মনে হচ্ছে স্পেক দেখে, বাট কখনো স্পেক দেখে ফোন কিনতে হয় না, বাস্তব অভিজ্ঞতা কেমন সেটাই আসল ব্যাপার। আমরা ডিজাইনটা নিয়ে একটু আলাপ করব। শুরুতে ডিজাইনটার দিক থেকে ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে, অবশ্যই খুবই কম্প্যাক্ট। ফ্রেমটা প্লাস্টিক আর পেছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 7i। দেখতে এবং হাতে ধরতে অনেকটা ফ্রস্টেড গ্লাসের মতো ফিল দেয়, হাতের ছাপও কম পড়ে। এই ফোনের থিকনেস 8.4 মিলিমিটার এবং ওয়েট 198 গ্রামের আশেপাশে। আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বলছে এই ফোনটা খুব বেশি বাল্কি আপনার কাছে মনে হবে না, আর ওয়েট ডিস্ট্রিবিউশন আমাদের কাছে ঠিকঠাকই মনে হলো। এর সামনেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, সেই সাথে রয়েছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন। তবে অবশ্যই সমালোচনা করতে হয় এই ফোনের প্লাস্টিক ফ্রেমের ব্যাপারে, কারণ ভাই 80,000 টাকা দামের একটা ফোনে যদি মেটাল ফ্রেম আমি না পাই তাহলে আর কত টাকা খরচ করবো বলেন? সো এই জায়গায় আমি স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এই বাজেটে অনেক ব্র্যান্ড কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করছে, ফলে ফোনটি দেখতে প্রিমিয়াম হলেও হাতে নেওয়ার সময় পুরোপুরি ফ্ল্যাগশিপ ফিলটা পাওয়া যায় না। পোর্টস এবং বাটনস ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে। ফিঙ্গারপ্রিন্টটা বেশ ফাস্ট ছিল, যদিও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আমরা আশা করেছিলাম এই বাজেটে। ডিসপ্লেতে রয়েছে 6.59 ইঞ্চির একটা 1.5K ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো। এটার PPI হচ্ছে 460, আর এতে রয়েছে 12 বিট এবং 68 বিলিয়ন কালার সাপোর্ট। ফলে কালার রিপ্রোডাকশন, কন্ট্রাস্ট এবং ভিউইং এক্সপিরিয়েন্স সত্যি ফ্ল্যাগশিপ লেভেলের আমাদের কাছে মনে হয়েছে। সেই সাথে রয়েছে 3500 নিটস পিক ব্রাইটনেস, ফলে আউটডোরের ভিজিবিলিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আরও রয়েছে ডলবি ভিশন, HDR10+, 3840 হার্জের PWM ডিমিং এবং TUV রেনল্যান্ড আই কমফোর্ট সার্টিফিকেশন। মুভি দেখা বা যে কোনো ধরনের কন্টেন্ট দেখার জন্য এই ডিসপ্লেটা আমার কাছে খুবই কনভেনিয়েন্ট মনে হয়েছে। সেই সাথে আপনার চোখ জড়িয়ে যাবে এইটার থিন এবং ন্যারো বেজেল দেখে। অনেক সময় মনে হতে পারে যে আপনি একটা ডিসপ্লে হাতে ধরে বসে আছেন। দিন দিন ফোনের বেজেল এত থিন হচ্ছে, বেশ ইমপ্রেসিভ ব্যাপারটা। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে মিডিয়াটেক Dimensity 8500 আলট্রা। অবশ্য আলট্রা নামে কিন্তু মিডিয়াটেকের কোনো প্রসেসর নাই, এটা মূলত একটা মার্কেটিং গিমিক বা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এনিওয়ে, অবশ্য 8500 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট, যতটা পরীক্ষা নিরীক্ষা আমরা করে দেখেছি। কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এখন অনেক ফোন কিন্তু ধীরে ধীরে মিডিয়াটেকের দিকে শিফট হচ্ছে, কারণ কম দামে
অনেক পাওয়ারফুল প্রসেসর দেওয়া যায়। এইটাকে আমি বলবো যে একটা সেমি ফ্ল্যাগশিপ চিপসেট। 4 ন্যানোমিটার বেসড এই চিপসেটে রয়েছে একটা 3.4 গিগাহার্টজের কর্টেক্স A725 ক্লাস্টার, আরও 3টা 3.2 গিগাহার্টজের কর্টেক্স A725 ক্লাস্টার এবং রয়েছে 4টা 2.2 গিগাহার্টজের কর্টেক্স A725 ক্লাস্টার। মালি 720 MP8 এর মতো পাওয়ারফুল জিপিইউ রয়েছে এতে, যেটা আমি বলবো যে একটা প্লাস পয়েন্ট, কারণ এই জিপিইউর ক্লক স্পিড হচ্ছে 1300 মেগাহার্টজ। চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এই সিমিলার টাইপের আরও অনেক চিপসেট দেখেছি এর আগে, 1 গিগাহার্টজ পার করতেই কিন্তু কষ্ট হয়ে যেত। সো এটা ডেফিনেটলি একটা ভ্যালু অফার করে, অন্তত এই প্রাইস পয়েন্টে। অসাধারণ গ্রাফিক্স পাবেন, বিশেষ করে যারা গেমিং করবেন দারুণ মজা পাবেন গেমিং করে এতে। এখন র্যাম আর রম নিয়ে একটু আলাপে আসি, কারণ এই কারণেই তো ফোনের দাম এখন এত বেড়ে যাচ্ছে, অলরেডি আপনারা সবাই সেটা জানেন। এই ফোনের বেস ভেরিয়েন্ট হচ্ছে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। আপনি যদি 512টা নিতে যান দাম কিন্তু অনেক বেশি পড়বে। এখন এই জায়গায় আমার দুইটা অবজারভেশন আছে, একটা খুবই পজিটিভ আর একটা ডিসঅ্যাপয়েন্টিং। প্রথমত 12 জিবি র্যাম আজকাল দেখবেন যে এই দামের ফোনেও খুব একটা কেউ দিতে পারতেছে না, আসলে সেটা সম্ভব না। তারা 12 জিবি দিয়েছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। এবং LPDDR5X র্যাম কিন্তু এটা। পাশাপাশি যে স্টোরেজ দিয়েছে আমি খুবই খুশি যে UFS 4.1 স্টোরেজ দিয়েছে তারা, সুপার সারপ্রাইজিং। বাট ডিসঅ্যাপয়েন্টেড কোথায় আমি? মাত্র 256 জিবি স্টোরেজ দিয়েছে, যেটা আমরা 15-20 হাজার টাকা দামের ফোনেও কিন্তু দেখেছি একসময়। ইনফ্যাক্ট এখন হয়তো একটু কষ্ট হয়ে যাবে কোনো ব্র্যান্ডে দিতে, বাট এরকম একটা সেমি ফ্ল্যাগশিপ ফোন যেটার দাম 80,000 টাকা, সেখানে মাত্র 256 জিবি স্টোরেজ, এটা অনেক কম আমার কাছে মনে হয়েছে। এবং নেই কোনো কার্ড স্লট, আপনি চাইলেও মেমোরি কার্ড দিয়ে মেমোরি বাড়াতে পারবেন না। এটাই আসলে আমার কাছে একটু বেশি সারপ্রাইজিং মনে হয়েছে, কষ্ট পেয়েছি। তো যাই হোক, মেমোরি সেকশনটা মিক্সড একটা ফিলিংস দিয়েছে আমাকে, বুঝতেই পারছেন আপনারা। একদিকে খুশি হয়েছি, অন্যদিকে একটু কষ্ট পেয়েছি। এখন 512 জিবিটা যদি আমাকে কিনতে হয় তাহলে তো ভাই ফোনের দাম অনেক বেড়ে যাচ্ছে, আমি তো ব্যালেন্স করতে পারতেছি না। আবার অন্যদিকে মেমোরি কার্ডও ব্যবহার করতে পারতেছি না। বাই দ্য ওয়ে, অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে HyperOS 3 এবং আউট অফ দ্য বক্স Android 16। HyperOS নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই, অলরেডি আপনারা সবাই জানেন। এটা একেবারে নতুন একটা ওএস আমি বলবো, এখনো সফিস্টিকেটেড হয়নি বলে আমার ধারণা। আমি নিজেও Xiaomi ফোন ব্যবহার করছি অনেক আগে থেকে, আমার ধারণা যে সফটওয়্যার সেকশনে আরো কাজ করার স্কোপ Xiaomiর রয়েছে। অবশ্য মাল্টিটাস্কিং, র্যাম ম্যানেজমেন্ট, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, ট্রানজিশন সবকিছু বেশ ভালোই স্মুথ আমাদের টেস্টিংয়ে মনে হয়েছে। আপনার ইচ্ছে মতো থিমস, আইকনস, টেক্সট ইত্যাদি কাস্টমাইজ করে নিজের মনের মতো করে এই ফোনটা আপনি সাজাতে পারবেন। ডেইলি ইউসেজে হেভি মাল্টিটাস্কিং এবং অ্যাপ সুইচিংয়ে যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ এক্সপিরিয়েন্স ডেলিভার করতে পেরেছে এই ফোনটা। আর হিট কন্ট্রোলের জন্য এতে রয়েছে 3D আইস লুপ ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা লং ইউসেজেও এটার পারফরমেন্স ধরে রাখতে পেরেছে। এই ফোনে মোট 5টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে মেজর, আর 6 বছরের সিকিউরিটি এবং প্যাচ আপডেট পাওয়া যাবে, হুইচ ইজ গুড। আমরা বেঞ্চমার্ক টেস্ট করেছি এবং আমাদের টেস্টে স্কোর এসেছে আনটুতে 20,16,300, গিগ বেঞ্চের মাল্টি করে 6,173, সিঙ্গেল করে 1,655। যেহেতু চিপসেটটা একেবারে নতুন, সুতরাং এটার সঙ্গে কম্পেয়ার করার মতো আমি আপাতত অন্য কোনো চিপসেটের তুলনামূলক চিত্র আপনাদেরকে দিতে পারবো না, বাট ইনিশিয়ালি আমাদের কাছে বেশ ভালোই মনে হয়েছে। তবে এই মুহূর্তে 80,000 টাকা প্রাইস রেঞ্জের আমাদের বাংলাদেশে সম্প্রতি রিলিজ হওয়া আরও বেশ কিছু ফোনের সঙ্গে যদি একটু তুলনামূলক চিত্র আপনাদেরকে দেখাই, খেয়াল করে দেখেন, Xiaomi 17T কিন্তু অনেক এগিয়ে রয়েছে স্কোরের দিক দিয়ে। বাই দ্য ওয়ে, গেমিং এর ক্ষেত্রেও Xiaomi 17T বেশ ভালোই ইমপ্রেস করেছে আমাদেরকে। PUBG মোবাইল, কল অফ ডিউটি মোবাইল এবং ডেল্টা ফোর্সের মতো জনপ্রিয় গেমগুলোতে যথেষ্ট স্টেবল পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে এই ফোনটা। ফ্রেম স্টেবিলিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। কুলিং সিস্টেম লং সেশনে গেমিং এ যে টেম্পারেচার হয় স্লাইটলি, সেটাকে বেশ ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তবে কম্পিটিটিভ গেমারদের জন্য কিন্তু এই ফোনটা না। মানে আপনার যদি উদ্দেশ্য থাকে শুধুমাত্র গেমিং করবেন, অন্য কি হচ্ছে কি না হচ্ছে, প্রসেসর কি, ক্যামেরা কেমন, ব্যাটারি কত আছে, এগুলো নিয়ে আপনার তেমন কোনো মাথা ব্যথা নাই, শুধু গেমিং করবেন, তাহলে আই গেস এই ফোনটা আপনার জন্য না। গেমারদের জন্য ডেডিকেটেড আলাদা অনেক ধরনের ফোন আছে, সেগুলো কিনতে হবে, অথবা আপনার বাজেট বাড়িয়ে একদম ফ্ল্যাগশিপ টাইপের গেমিং ফোন নিতে হবে। স্টেরিও স্পিকার আছে এবং লেফট সাইডটা এয়ারপিসের সঙ্গে ইন্টিগ্রেট করা। আই গেস এইখানে Xiaomiর কাজ করার অনেক স্কোপ রয়েছে। ডেডিকেটেড গ্রিল আমরা আশা করেছিলাম, আর যথেষ্ট লাউড এবং ক্লিয়ার সাউন্ড আমার কাছে মনে হয়েছে। জাস্ট স্টেরিও স্পিকারের ক্ষেত্রে এখানে খুব একটা ব্যালেন্স আমি পাই নাই। লেফট সাইডের সাউন্ড কোয়ালিটি অনেক পোর মনে হয়েছে, তবে ওভারঅল এটার সাউন্ড এক্সপিরিয়েন্স ডিসেন্ট। অলরাইট, এইবার Xiaomi 17T এর অন্যতম আকর্ষণ হচ্ছে
লাইকার সঙ্গে কোলাবোরেশন। 50 মেগাপিক্সেলের লাইট ফিউশন 800 মেইন সেন্সর ইউজ করেছে তারা। OIS রয়েছে এই ক্যামেরাতে, 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে, আর রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর। সে সাথে পাবেন 32 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। দিনের আলোতে যথেষ্ট ভালো পারফর্ম করেছে এই ক্যামেরা, যথেষ্ট ডিটেল পেয়েছি, কন্ট্রাস্ট এবং ডাইনামিক রেঞ্জ খুব ভালো ডেলিভার করতে পেরেছে। যেহেতু OIS আছে, শাটার স্পিড যথেষ্ট ফাস্ট এবং এর ফলে লো লাইটে এবং ভিডিও রেকর্ডিং এক্সপিরিয়েন্স আমার কাছে আরো স্টেবল মনে হয়েছে। 5x অপটিক্যাল জুম রয়েছে, দুর্দান্ত কাজ করে এই লেন্সটা। অবশ্য 120x ডিজিটাল জুম রয়েছে, বাট ওইটা খুব বেশি কাজের আমার কাছে মনে হয় নাই। পোর্ট্রেট ফটোগ্রাফিতেও টেলিফটো লেন্সের পারফরমেন্স আমাদের কাছে বেশ স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে। সেলফি ক্যামেরা ছবিগুলো বেশিরভাগই সোশ্যাল মিডিয়া রেডি, আর ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 60 FPS এ। কালার টোন যথেষ্ট ন্যাচারাল রাখার চেষ্টা করে এই ফোনটা, এইটা একটা পজিটিভ দিক। তবে ছবিতে AI এর ব্যবহার চোখে পড়ার মতো, যেমন বিশেষ করে দূরের ছবি আপনি যখন তুলতে যাবেন, রেজাল্ট দেখলে বুঝবেন যে এখানে AI এর অনেক কারিশমা রয়েছে। AI এর মাধ্যমে ছবি এনহ্যান্স করার ট্রাই করে, আমাদের অবশ্য তাতে কোনো সমস্যা নাই, ছবি ভালো হলেই হলো আর কি। তবে আই গেস এই টেকনোলজিটাকে বা এই মেকানিজমটাকে আরো সফিস্টিকেটেড হতে আরো অনেক সময় দরকার। যেমন আমরা 120x জুম করে এই ছবিটা তুলেছি, খেয়াল করে দেখেন বাংলা ফন্ট কিন্তু খুব একটা ভালো ক্যাপচার করতে পারে নাই। এইখানে AI কি যে জেনারেট করেছে AI নিজেও জানে না। সো এই জিনিসটা প্র্যাকটিক্যাল হতে আরো অনেক সময় লাগবে। বাট ওভারঅল এই ফোনের ক্যামেরাকে খারাপ বলার কোনো সুযোগ নাই। যারা ন্যাচারাল ফটোগ্রাফি করেন তারা তো অনেক খুশি হয়ে যাবেন। ভাই খেয়াল করে দেখেন হলুদ রঙের ফুলের ছবিটা এত সুন্দরভাবে কালার, ডেপথ, ডাইনামিক রেঞ্জ, কন্ট্রাস্ট রেশিও ব্যালেন্স করেছে, সত্যি ইমপ্রেসিভ। মাত্র 12 মেগাপিক্সেল হয় এর আলট্রাওয়াইড শুটারের ডিটেলস অনেক কম পাবেন এবং শার্পনেসেরও অনেক ঘাটতি আছে। এই জায়গায় আমার মনে হয়েছে Xiaomiর আরেকটু কাজ করার স্কোপ রয়েছে। এবং ক্যামেরার যে UI সেখানে প্রচুর অপশন আপনি পাবেন। এখানে আপনার ইচ্ছা মতো বোকে বাড়িয়ে বা কমিয়ে ছবি তুলতে পারবেন। বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে যেগুলো ট্রাই করে দেখতে পারেন। লাইকার খুবই বিখ্যাত পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য আলাদা ডেডিকেটেড ফিল্টার রয়েছে এবং সত্যি কথা বলতে এগুলো দুর্দান্ত কাজ করে। সে সঙ্গে প্রো মোডও কিন্তু যথেষ্ট ভালো কাজ করে বলে আমাদের কাছে মনে হয়েছে। অবশ্য এই লেন্সটা একটু ভালো লাইটে বেটার পারফর্ম করতে পারে, আলো কমে গেলে দেখবেন যে পারফরমেন্স ড্রপ করা শুরু করে, ডিজিটাল নয়েজের দেখা পাবেন এবং শার্পনেস অনেক কমে যেতে শুরু করবে। এনিওয়ে এখন তো আসলে আমাদের কোনো স্ট্যান্ডার্ড নাই যে আমরা অন্য একটা ফোনের কথা বলবো আপনাদেরকে যে ওই ফোনে আরো বেটার ক্যামেরা দিচ্ছে, এই দামে আরো অনেক কিছু ভালো দিচ্ছে। যেহেতু কোনো স্ট্যান্ডার্ড নাই, এখন স্ট্যান্ডার্ড হচ্ছে এই ফোনটা বা এই প্রাইস রেঞ্জের এই ফোনগুলো। সো আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন তাহলে এই ফোনের ক্যামেরা যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। অলরাইট, 6500 mAh এর ব্যাটারি, থিকনেসটা একটু বেশি অবশ্য ওই কারণেই, 6500 mAh এর ক্যাপাসিটির কারণেই। রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কোনো ওয়্যারলেস চার্জিং নাই। আমার মনে হয় 80,000 টাকা দামের একটা ফোনে অবশ্যই ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটিসটা থাকা উচিত। 22.5 ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং সুবিধা রয়েছে। এইটা ডে লং ইউসেজের জন্য একদম পারফেক্ট একটা কম্বো। আই গেস আপনি যদি হেভি ইউজার হন, সারাদিনে চার্জ শেষ করাটা একটু কঠিন হবে। ওয়াইফাই 6E পেয়ে যাবেন কানেক্টিভিটি হিসাবে, ভালো একটা ব্যাপার, 7 এর প্রায় কাছাকাছি। এবং ব্লুটুথের সর্বশেষ সংস্করণ ব্লুটুথ 6 পেয়ে যাবেন, এটা একটা পজিটিভ দিক। eSIM সাপোর্ট রয়েছে, যারা eSIM ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে ফিজিক্যাল ডুয়াল সিম স্লট রয়েছে এর মধ্যে। সো সব দিক দিয়ে মানে কানেক্টিভিটির দিক দিয়ে আমি কোনো কমতি দেখছি না। আচ্ছা, এই ফোনের কোন দিকগুলো আমার কাছে মনে হয়েছে যে আরো বেটার হতে পারতো? প্রথমত, এত দামি একটা ফোন, ফ্রেমটা ভাই প্লাস্টিকের, সেই সঙ্গে আলট্রাওয়াইড শুটারটা আর একটু বেটার হতে পারতো। মাইক্রো SD কার্ডের স্লট নাই, মেমোরি 256 GB হলে আপনি বিপদে পড়তে পারেন। এবং ওয়্যারলেস চার্জিং সুবিধাটা এই দামে এই ফোনটা ডিজার্ভ করে। এই ছাড়া আমার মনে হয় যে এই ফোন নিয়ে সমালোচনা করার জায়গা যথেষ্ট কমই আছে, আরও থাকতে পারে, হতে পারে আমি কোনো একটা পয়েন্ট মিস করে ফেলেছি। আর স্মার্টফোন মার্কেট নিয়ে কিছু কথা না বললেই নয়। এই মুহূর্তে ফোনের দাম যেভাবে বাড়ছে, সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সো আমরা কোনো স্ট্যান্ডার্ড পাচ্ছি না যে কোনটার সাথে কম্পেয়ার করব, কারণ আজ থেকে 1 বছর আগের ফোনের দামের সঙ্গে এখনকার ফোন নিয়ে যদি আলাপ করি তাহলে তো সেইটা জাস্টিফাইড হবে না। সো আগামী কিছুদিন হয়তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আরও ফোন যখন আসবে মার্কেটে বিভিন্ন কোম্পানির তরফ থেকে, তখন আমরা এক্স্যাক্টলি আমাদের জাজমেন্টটা করতে পারবো। এই ফোনটা অনেক কিছুই কিন্তু বেশ ভালোভাবে ডেলিভার করতে পেরেছে। ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি লাইফ, ক্যামেরা, নিঃসন্দেহে ফোনটার সবচাইতে বড় শক্তি। আপনার প্রায়োরিটি যদি থাকে দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স, লম্বা ব্যাটারি লাইফ এবং ভার্সেটাইল ক্যামেরা এক্সপিরিয়েন্স, তাহলে Xiaomi 17T এই মুহূর্তে বেশ ব্যালেন্সড এবং পাওয়ারফুল একটা অপশন।
সঙ্গে অনেক অনেক উপহার তো রয়েছে। আপনি চাইলে ইনস্টলমেন্টেও কিন্তু এই ফোনটা কিনতে পারবেন। Xiaomi শোরুমে গেলে বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন। সো এই ছিল আমার মতামত Xiaomi 17T সম্পর্কে। আপনার মতামত কি, আপনার ভাবনা কি, এই ফোনটা কেমন হলো, কোন জায়গায় দুর্বলতা রয়েছে বলে আপনার কাছে মনে হয়, অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।